সবাই যখন মুক্তি পেল, আমার ভাই জেলে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন যে আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ব্যানারে ছাত্র, শিক্ষক, ওলামা তোলাবা ও আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনে ফেসিবাদ স্বৈরাচার খুনি হাসিনাকে পতন করে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ গঠন করার ঘোষণা দিয়েছি। আমরা লক্ষ্য করছি, নতুন স্বাধীনতা পরবর্তীকালে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারামুক্ত হলেও নিরীহ, নিরপরাধ ও মজলুম বহু ওলামা ও জনতা এখনও কারাগারে আবদ্ধ রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে শেখ হাসিনা রেখে যাওয়া দলীয় আদালত জামিন দিতে বৈষম্য করছে। তাই আমরা দলমত, ধর্মবর্ণ, দলীয়, নির্দলীয় নির্বিশেষে সকল মজলুমদের কারামুক্তির লক্ষ্যে নিম্নে ৬ দফা দাবি নিয়ে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনে ডাক দিচ্ছি। প্রথম দফা, আওয়ামী দুঃশাসনে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ নামক কালো আইনে এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মাজলুম কারাবন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। দ্বিতীয় দফা, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ নামক কালো আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। তৃতীয় দফা, আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ দফা, রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে গুম অথবা ক্রসফায়ার দেওয়া যাবে না। আদালতের ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরদিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেজন্য তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম দফা, ২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। ষষ্ঠ দফা, কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি প্রভৃতি দেশের মতো বন্দিদশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলেও তার স্ত্রীর সাথে কমপক্ষে ৩ ঘন্টা একান্তে সময় কাটানোর সুযোগ দিতে হবে। আমরা চাই সরকার অনতিবিলম্বে আমাদের ৬ দফা দাবিগুলো মেনে নেবেন। আমরা সরকারকে চাপে ফেলতে কোনো অন্যায় দাবি করছি না। আমরা আশাবাদী লক্ষ কোটি মানুষের হৃদয়ের আকুতিগুলো সরকার মেনে নেবেন। সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়গণ সৎ, মানবিক ও জ্ঞানী মানুষ। আমাদের বিশ্বাস ওনারা আন্তরিকভাবে আমাদের দাবিগুলো মেনে নেবেন।